আরে শোনেন শোনেন মা খালারা ও গো বসিয়া আর স্বামীর সে বাহানারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ। দেখেন চলে এসেছেন হুজুর, ইনশাআল্লাহ তাআলা আমি এবার শেষ করে দেব। আর শোনেন শোনেন মা খালারা ও গো কান্দিয়া আর স্বামীর সে পারো গো মন্দিয়া। একজনা 300 টাকা দিয়েছে, দেখেন 8টা বাকি আছে, দুটা মা হলো আর একজন ভাই 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করেন, জোরে বলুন আল্লাহু আমিন। আর স্বামীর সেবা করেছিলেন মা ফাতেমা আর জান্নাতে রইল মা গো দেখো না। আর শোনেন শোনেন মা খালারা ও গো বসিয়া আর সামনে সে করো মা গো মন্দিয়া। আর স্বামীর সেবা করেছিলেন বিবি রহিমা আর জান্নাতে রইল মা গো দেখো না। শোনেন শোনেন মা খালারা ও গো বসিয়া আর জান্নাতে রইল মা গো দেখো না। ভাঙিলি রে আমার নবীর বাগানের ফুলের করে আর ডালপালাকে ভেঙে চুরে করলি কত বাগান খালি কে তুললে রে আমার নবীর বাগানের ফুলের করে কে ভাঙলে রে আমার নবীর বাগানের ফুলের বলতে হবে না। এ দেখেন এক ভাই কত দরদি, দেখেন আমার ভাই বলছে যে আমার নামের প্রয়োজন নাই, আমি আল্লাহর রাস্তায় আহলে বায়াতের সদকায় 1000 টাকা দিয়েছি, দুটো হয়ে গেল। আর 3 জন ব্যক্তিকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আর 3 জন ব্যক্তি মাত্র 1000 টাকা করে। আপনি জীবনে অনেক টাকা কামালেন, অনেক কিছু করলেন, কিন্তু শেষ মুহূর্তে আপনি যদি কিছু পুঁজি না তৈরি করে যেতে পারেন, আপনার টাকা আপনার পৃথিবীতে সব কিছু থেকে যাবে, এই দানটাই আপনার সাথে যাবে, নচেত আপনার কিছুই যাবে না। আর সেই বাগানে কচি ফল
মায়ের জ্বালায় হইল ব্যাকুল আর ফোরাত নদীর তীরে তাদের করলি কত কুরবানি কে তোলে রে আমার নবীর বাগানের ফুলের করে সারা জগৎ ঘুরিয়া দেখো রে মন খোঁজিয়া মায়ের মতো পাবে না জাহানের মন আমার জান্নাত যে মায়ের চরণে জান্নাত যে মায়ের চরণে মন আমার জান্নাত যে মায়ের চরণে তো জোরে বলুন সুবহানাল্লাহ আরে পেটে রেখে 10 মাস ধরে কত জ্বালা সহ্য করে ছেলেকে দুনিয়ার মুখ দেখায় 10 মাসের শীতের রাতে আরে মা সেই ছেলের পোষাবে আরে লালকে তাহার আপন বুকে টেনে রে মন আমার জান্নাত যে মায়ের চরণে কে মায়ের মতো এত মমতা কে দেখাবে কার ক্ষমতা হবে না এমন কে মায়াপন ছেলের তরে এ কলি চাঁদাই বাহির করে আরে সে মাকে রেখো না জালাতনে মন আমার জান্নাত যে মায়ের চরণে জান্নাত যে মায়ের চরণে রে মন আমার জান্নাত যে মায়ের চরণে মাওলানা মুহাম্মদ কে আসমান কাঁদে আসমান কাঁদে জামিন কাঁদে আসমান কাঁদে জামিন কাঁদে কাঁদে না উঠলো রে মাহরমের চাঁদ এলো রে মাহরমের চাঁদ জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু চেঁচিয়ে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে আসমান কাঁদে আসমান কাঁদে জামিন কাঁদে আসমান কাঁদে জামিন কাঁদে কাঁদে সারা জাহান উঠলো রে মাহরমের চাঁদ উঠলো রে মাহরমের চাঁদ আরে আপা কাঁদে আপা কাঁদে আম্মা কাঁদে আপা কাঁদে আম্মা কাঁদে কাঁদে না জান উঠলো রে মাহরমের চাঁদ
উঠলো রে মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা একটু যদি এগিয়ে এগিয়ে যদি বসেন আপনাদেরকে দেখলে আমার মন ভরবে, কিন্তু আপনারা দূরে দূরে বসে আছেন। ভালোবাসা এত দূরে দূরে মানাই নাই। ভালোবাসা করতে গেলে আপনাকে কাছাকাছি বসতে হবে, কাছাকাছি যেন আপনি আমাকে দেখেন আর আমি আপনাদেরকে দেখতে পাই, তাহলে ভালোবাসা একটু জমবে। একটু মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চেঁচিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জিহাদের তারে কাফের জিহাদের তারে কাফের ডাকিল করে পালাতে হোসেন শাহ লশকর নিয়ে হোসেন শাহ লশকর নিয়ে চলিলেন কারবালার পথে। আর চলতে চলতে দোল দোলের পা জমিনেতে কাঁথা যায়। আর জমিনের রক্তের বহারা আকাশে দেখা যায়। আর চলতে চলতে দোল দোলের পা জমিনেতে কাঁথা যায়। জমিনের রক্তের বহারা আকাশে দেখা যায়। তখন জানতে পারে তখন জানতে পারে ইমাম হোসেন জানতে পারে ইমাম হোসেন এটাই কারবালার ময়দান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে থাকিমা বানালো রাত পোহালো হলো রে সাকাল। জিহাদ লাগে এগিয়ে চল ইমাম পাকের দাল। একে একে শহীদ হলো এতিম হলো শেষ শেষে ইমাম হোসেন শেষে ইমাম হোসেন চলেন বীর যোদ্ধার মতো। আরে কাফেরেরা ফরাত ঘিরিল উঠলো রে মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ উঠলো রে মহরমের চাঁদ।
এসো গো ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন হবে এসো না আগো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ 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 এর আওয়াজটাই শোনা যাচ্ছে আপনাদের আওয়াজ শোনা যায় না একটু মোহাম্মদে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু হালকা আওয়াজ ও হোসেন এসা ধুলা ধুলা ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন হবে এসো না আগো তো জোরে বলুন সুবহানাল্লাহ 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 কে কাদা লেগেছে সোনার শরীরে জখমে দিল দুলখি মায়ে কাঁদে দেখে শহর পানো দাস ভেসে ছোটে থাকে কাপড় বেঁধে জামিন রক্তে ভিজে যায় আসগার পিপাসাই ছাটাই কি খঞ্জর তোরা মারিস না রে ও হোসেন এসো ধুলা ধুলা ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন হবে এসো না আগো জোরে বলুন সুবহানাল্লাহ ও হোসেন এসো গো ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন হবে এসো না আগো তো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে তো মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কাটা মাছে মহাত হোসেন ছটকাই রোদে জামিন ফেটে যায় চারে তীর এসে লাগে হোসেন রসিনায় হোসেন বলে সীমার শান জুলুম করিস না এমন তুই এক নামাজ পড়তে দাও না রে ও হোসেন এসো ধুলাতে আর থেকো না জান্নাত ডাকিছে নানা সারা বন হবে এসো না আগো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে চৌথা আসমানে
হয় মাতাম জারে ফেরেশতারা করে মাতাম জারে শিশু আসে গারে তেরে লেগেছে একবার তাকিয়ে গেল যে মান ও কাহার বলে আমি পড়ব সীমারের মাথায় হোসেন বলে এটাই ইমতিহান গো ও হোসেন এসো ধুলাতে আর থেকো না জান্নাত ডাকেছে নানা সারা বন খাবে এসো না আগো সারা বন খাবে এসো না সারা বন খাবে এসো না সারা এসো না আর মরতে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা শুনে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঠিকানা এই যে পেছনে আপনার কবরস্থান দেখছেন যে কবরস্থান উপরে বলে আজকে জালসা এইটাই আপনার আসল ঠিকানা হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার টাইলস লাগা বাড়ি আপনার এয়ার কন্ডিশন ঘর আপনার এসি वाला ঘর আপনার দুনিয়াতে থেকে যাবে আপনার 3.5 হাত কবর এটাই আপনার আসল ঠিকানা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আসল ঠিকানা আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাটা গড়ি এ গাড়ি বাড়ি টাটা গড়ি কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আসল ঠিকানা আর ইসরাইল ফেরেশতা যখন হাজির হবে ছলতা তোর যত কর জানবে রবে সে জোরে বলুন সুবহানাল্লাহ হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা লাশ পড়ি আছে আপনার বাবা কাঁদছে মা কাঁদছে ভাই কাঁদছে সবারই কথা আপনার লাশ শুনতে পাই কিন্তু মুখে তালা বন্ধ থাকে বুক ফুটে কিন্তু মুখ ফুটে না আরে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে
বুক ফুটবে তোমাকে ফুটবে না কেমনে জবাব দেবে আর বুক ফুটবে তোমাকে ফুটবে না কেমনে জবাব দেবে আর কি করে বুঝাবে তারে এ মনের বেদনা হবে মাটির রে ছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির রে ছানা গো তোমার আসল ঠিকানা আর যখন তুমি এসেছিলে এই নশাদের ভাবে কেঁদেছিলে সবাই তুমি হেসেছিলে সবে আর যাওয়ার কালে হাসবে তুমি আজকে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ আরে তাই তোমার সঙ্গে যাবে রে যেদিন ভাঙবে তোর খেলা মাটির দেহ মাটি হবে যাবে যখন বেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে রে আই তোমার সঙ্গে যাবে যেদিন ভাঙবে তোর খেলা মাটির দেহ মাটি হবে যাবে যখন বেলা রে মাটির দেহ মাটি হবে যাবে যখন বেলা দিনার মাটির আর কপালে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ কইতে জানেন না একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তার কপালে ও মদিনা রে আমার নবী চার তারে পাগল সাবে চার তারে চার তারে চার কাঁদি আমি সারা খানি যাবো কখন সেখানে আর কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক
বোঝে তো আর কপালে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগলো বোধহয় আপনাদেরকে লাগছে জি হ্যাঁ কাকে কাকে ভালো লাগছে একবার হাত উঠিয়ে জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ সবাইকে ভালো লাগছে এবং যারা পেছনে আসবে ইনশাআল্লাহ তাআলা তাদেরকেও ভালো লাগবে আরেকটু মোহাম্মতে জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি আরে ওরে ওরে যেতাম জানি আরে থাকো না মনে কোনো বেদনা আরে দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার আরে কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শখ বোঝে তো আর কপালে মদিনার মাটি রে সকল শখ বোঝে তো আর কপালে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু চেঁচিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা যত জোরে সুবহানাল্লাহ বলবেন আমার ইনজিল তত বেশি গরম হবে আপনারা যত জোরে সুবহানাল্লাহ বলবেন আমার ইনজিল তত বেশি গরম হবে ইনজিল তো এইরকমই গরম হয়ে আছে অ্যাকচুয়ালি গরম হয়ে আছে ইনজিল আরেকটু ইনজিল গরম করার জন্য মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ ও মদিনা রে সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব মনে আরে রাজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে আরে বলিতাম মনে এর বেদনা ও মদিনার মাটি রে সকল শখ বোঝে তো আর কপালে ও মদিনার মাটি রে সকল শখ বোঝে তো আর কপালে আল্লাহুম্মা সাইয়্যিদিনা আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার প্রাণের দয়ার নবী ও নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা আর দিবানিসি কেন্দে কেন্দে হলাম পাগল পারা কেহ জানে না কাঁদে কেন আমি যে কি হারা আমার প্রাণে দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা একটু জোরে বলুন সুবহানাল্লাহ যদি জোরে সুবহানাল্লাহ যদি বলা জায়েজ থাকতো তো আপনাদের চাইতে মায়েরা জোরে বেশি সুবহানাল্লাহ বলতো হ্যাঁ আপনাদের চাইতে বেশি জোরে বলতো একবার মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে সোনে রে আকাশে সোনে রে বাতাসে হারালি মোর নবী দেখব না আর এ জীবনে তার নূরের সে ছবি দেখব না আর এ জীবনে তার নূরের সে ছবি আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা আরে গোলাপ হয়ে রইলে ফোটে গোলাপ হয়ে রইলে ফোটে শুধু সে গানে গন্ধ হয়ে রইলে ভেসে আমার ভাঙা মনে গন্ধ হয়ে রইলে ভেসে আমার ভাঙা মনে আমার প্রাণের দয়ার নবী ও নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উল্টা ही चाल चलता है दीवान गाने कि যদি আপনাদেরকে বলা হয় কি আস্তে করে বলেন তো আপনারা জোরে বলবেন আর বলেন জোরে তো আস্তে করে একটু মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ আর সোনে রে আকাশ সোনে রে বাতাস হারালি মোর নবী দেখব না আর এ জীবনে তার নূরের সে ছবি আর দেখব না আর এ জীবনে তার নূরের সে ছবি আমার প্রাণের দয়ার নবী
ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা আর বাঁচতে যদি না পারা যায় বেলালের মতো ভালোবাসা মোরর বুক মিটে কে যাই তোমার দেখার আশা মোরর বুক মিটে কি যাই তোমার দেখার আশা আমার প্রাণের দয়ার নবী ও নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল কাঁদিব আমি একা আর ভয় করিলাম ওই জাহান্নামে আগুন জ্বালায় নবীর নামে আগুন হবে আর ভয় করে না ওই জাহান্নামে আগুন জ্বালায় নবীর নামে আগুন হবে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল আরে তো দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভয় করে না জাহান্নামে আগুন আগুন দাঁড়ায় নবীর নামে রে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না রে সুবহানাল্লাহ আপনাদের আওয়াজটা শুনতে পাই না, আমি একটু বহিরা হয়ে গেছি, একটু জোরে বলেন তো শুনতে পাই। সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ আরে তার আদেশ নামাজ পড়ে যারা দেশে রোজা রাখিলে রবশকে ওই করে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তোমার মত লয়না কে হো আমায় বুকে কাঁদে
আদর করে দেয় না মাগো আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী একবার মায়ের মোহাম্মদে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাগো তোমার মত লয়না কে আমায় বুকে কাঁদে আদর করে আঁচল দিয়ে মুছে তাকে আমার চোখের পানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই গজলটা বলতে বলতে মাকে যারা যারা ভালোবাসেন এ ভাইরা আপনারা 50 টাকা 100 টাকা করে এখানে দিয়ে যান হয়তো কাউরির মা এখানে ঘুমিয়ে আছে বেরাদের সময় নেকরাম তাদেরকে আমি বলবো যে মায়ের নামে 50 টাকা 100 টাকা করে দিয়ে যান মা গো তোমার মত লায়না কেহ আমায় বুকে কাঁদে আদর করে মোছে আঁচল দিয়ে মোছে নাকে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মা তুমি আমার আগে চলে যেও না মা গো চলে যেও না মা তুমি আমার আগে চলে যেও না দেখেন এক ভাই আসছে 50 টাকা দিবে বোধহয় এমন চলে গেল ওইদিকে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ কে চলে গেলে কোন আজানা আমায় নিলানা চলে গেলে কোন আজানা আমায় নিলানা পথে পথে কান্দি আমি নাই যে ঠিকানা মা গো নাই যে ঠিকানা আর জীবন আমার যাবে কেমনে জীবন আমার যাবে কেমনে হায় রে মা জননী আমার হায় রে মা জননী মা তোমার মতো কেউ তো হবে না মা গো কেউ তো হবে না মা তোমার মতো কেউ তো হবে না মা গো কেউ তো হবে না একবার মায়ের মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা বোধহয় ঘুমিয়ে গেছেন নাকি জি আপনারা ঘুমিয়ে গেছেন তো একটু ঘুমকে ভাঙানোর জোরে বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ মা তুমি আমার আগে চলে যেও না অনাদার ঘাটে মা গো আমার জীবন ভাগ দোষ হয়ে গেলাম আমি যেতে অনাদার ঘাটে মা গো আমার জীবন ভাগ দোষ হয়ে গেলাম আমি যেতে আরে তুমিও নাই বাবা তুমিও নাই
বাবাও নাই দুঃখী আমি এমনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মা সোনার দেহ পোকাই খাবে কাউরির নাই রিহা যেতে হবে সব ফেলিয়া এ মায়ার দুনিয়ায় ও মানুষ রে যেতে হবে সব ফেলিয়া এ মায়ার দুনিয়ায় ও তোর সোনার দেহ পোকাই খাবে কাউরির নাই রেহা যেতে হবে সব ফেলিয়া এ মায়ার দুনিয়ায় যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব এই দুনিয়া থেকে যাবে আপনার সঙ্গে কিছু যাবে না শুধু আপনার সঙ্গে কি যাবে জানেন আপনি দুনিয়াতে খুশি বন্ধু বন্ধুতে আপনি খুশি করেন দুনিয়াতে মা বেটাতে আপনি খুশি করেন বাপ বেটাতে খুশি করেন এই খুশি হাসি খুশি মাত্র দুদিনের কে এত হাসে এত খুশি এত হাসে এত খুশি সবই তো দুদিনে আর রবে না তো কেউ দিন বিধাতার নিয়মে আর মরণ তো সবাই দেখেছে এ মরণ তো সবাই দেখেছে মরণ তো সবাই দেখেছে এ মায়ার দুনিয়ায় যেতে হবে সব ফেলিয়া এ মায়ার দুনিয়ায় ও তোর সোনার দেহ পোকাই খাবে কাউরির নাই রিহা যেতে হবে সব ফেলিয়া এ মায়ার দুনিয়ায় সব থেকে যাবে হে ভাইরা আপনাদেরকে বলেছিলাম 5 জনাকে 500 টাকা করে এখন পর্যন্ত 500 না ভাই এই 500 করে আমার হাতে দিয়ে গেলেন না দিয়েছেন তো অনেকে এখানে 500 টাকা করে কিন্তু আমি বলেছিলাম 500 টাকা করে আমার হাতে দিয়ে যান পাক পাঞ্জাতনের নামে আমি দিয়ে যাব হে বেরাদার আপনার এই প্রাণ পাখিটা যেদিন উড়ে যাবে এই খাঁচাটা আপনার দেহটা পড়ে থেকে যাবে কিচ্ছু দাম নাই এই বডির আপনার কিছু দাম নাই আখি ওরে গেলে খাঁচা রবে পরিয়া আপন যারা কাঁদিবে সেদিন দূরে দাঁড়ায়া আর পিছু আমায় ডাকবে
না কেউ, পিছু আমায় ডাকবে না কেউ, নেব শেষ বিদায়। যেতে হবে সব ফেলে এ মায়ার পাথর হয়ে পড়ে রব, কাফনে ঢাকা আর জনে জনে বলবে সেদিন আমারই কথা, আর জানবো না দাঁড়ালো কজন, জানবো না দাঁড়ালো কজন, আমার জানা যায়। যেতে হবে সব ফেলিয়া এ মায়ার দুনিয়া।